হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ট্যালেন্ট সার্চ পরীক্ষা বা বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের ট্যালেন্ট সার্চ বইয়ের 66 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলিকে পরপর তোমরা দেখে নিতে পারো। তো দেখো, প্রথমের অঙ্কটি বলেছে 12 এর গুণনীয়ক কোন কোনটি। তো এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে থেকে কোনগুলি হবে। তো গুণনীয়ক বলেছে, অর্থাৎ এখানে কোন কোন সংখ্যাগুলো দিয়ে 12কে ভাগ করা যাবে। ঠিক আছে, গুণনীয়ক মানেই হলো সেগুলো। তাহলে কীভাবে আমরা বার করব? দেখো, এখানে আমি প্রথমে 12 লিখছি। 12কে এইভাবে যদি আমরা ভাঙি, 1 দিয়ে 12, 1কে 12। আচ্ছা, 2 দিয়ে যদি ভাগ করা হয় 6 দুগুণে 12। আচ্ছা, 2 একে যদি আবার 2 দিয়ে ভাগ করি কত হবে? 3। দেখো এখানে এই সংখ্যাগুলো বেরিয়েছে। এইবার আমরা এর গুণনীয়কগুলি বার করব। কীভাবে বার করব? দেখো, এই যে 1 আছে 1 লিখছি, 2 আছে 2 লিখছি। আচ্ছা, এখানে 3 আছে 3ও লিখে দিচ্ছি। ঠিক আছে, এবার গুণ করে করে বার করব। দেখো, এই 2 আর 2 যদি গুণ করি কত হবে? 2 দুগুণে 4। আচ্ছা, 2 এর সাথে 3 যদি গুণ করি 3 দুগুণে 6। আচ্ছা, আর কোনটা লিখতে পারি আমরা? এই 12 আছে 12 লিখে দিতে পারি। 12-র সাথে যদি 1 গুণ করা হয় 12 পাবো। আচ্ছা, এই যে 6 আর 2 গুণ করলে 12 পাবো, সেই জন্য 2 লিখেছি। আচ্ছা, 3 আর 4, 3 4-এ 12 পাই আমরা, সেই জন্য 3 এবং 4 লিখেছি। আচ্ছা, 6-এর সাথে 2 গুণ করলে 12 আগেই লিখে দিয়েছি, আর 12। তাহলে এইগুলো এখানের মধ্যে কোনটাতে রয়েছে? দেখো, এই দেখো এই সিএরটিতে রয়েছে। তাহলে এইটা উত্তর হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা দেখো, 42-এর গুণনীয়ক কোনগুলি। ঠিক ওই একই রকমভাবে আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটা ঠিক। দেখো, তাহলে আমি যদি এইখানে 42 লিখি, 42কে এইভাবে ভাঙবো প্রথমে। তাহলে 1 খাওয়ালে কত হবে? 42 1-কে 42। আচ্ছা, 2 দিয়ে যদি 42কে ভাগ করি কত হবে? 21 দুগুণে 42। 21কে আমরা কত দিয়ে ভাঙতে পারি? 3 দিয়ে ভাগ করতে পারবো। দেখো, 3 7-তে 21। আর কিন্তু ভাঙা যাবে না, কারণ 7টা মৌলিক সংখ্যা। তাহলে এর এবার গুণনীয়ক কোনগুলো হচ্ছে দেখো, প্রথমে যেগুলো বেরিয়েছে লিখে দাও। কী কী বেরিয়েছে? 1 2 3 আর 7। এরপর আমরা গুণ করে করে এবার লিখব। দেখো, এই 7-এর সাথে কত গুণ করলে 42 পাবো আমরা? 7-এর সাথে 6 গুণ করলে 42 পাবো, হলো। আচ্ছা, 3-এর সাথে কত গুণ করলে 42 পাবো? 3 14 42, তাহলে 14। 2-এর সাথে কত গুণ করলে 42 পাবো? 21। আর 1-এর সাথে কত গুণ করলে 42 পাবো? 42কে 42 দিয়ে গুণ করলেই পাবো। তাহলে এই সংখ্যাগুলো কোথায় রয়েছে এইবার দেখে নাও। এখানের মধ্যে থেকে ভালো করে খুঁজে খুঁজে দেখো কোথায় রয়েছে। এইখানে পেয়ে যাবো। দেখো, 1 2 3 6 7, এই যে 14 21 42। তাহলে এর উত্তরটি হয়ে যাবে। 3-এটা দেখো, 144 এবং 120 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? 4টে অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে থেকে কোনটি হবে? তো তোমাদেরকে এইখানটা একটু ভালো করে বুঝতে হবে। অঙ্কগুলো একটু ঘুরিয়ে দিতে পারে, যেহেতু তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষা, সেই জন্য একটু কঠিন ধরনের হয়। ঠিক আছে, তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে? এটাকে আমরা সংক্ষেপে বলি কি? দেখো, গ সা গু। তাহলে দেখতে পেয়েছো, এইটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটি করে ফেলতে পারবে। তাহলে এটা মানে হচ্ছে গ সা গু। গ সা গু কীভাবে করে? 144 আর 120কে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে এইখানে এমন সংখ্যা ধরবো যেন দুটো কি ভাগ করা যায়, তবেই সেই সংখ্যাটি আমরা নিতে পারবো গসাগুর ক্ষেত্রে কিন্তু। হ্যাঁ, বা তোমরা এইভাবে একটা একটা করেও ভাঙতে পারো, 144কে একবার, তারপর 120কে। তাহলে সেভাবে কী করবো আমরা? দুটোর মধ্যে যে সংখ্যাগুলো মিল পাওয়া যাবে সেগুলোকে নিলে তবে গসাগু হবে। আর এইখানে হলে এমন সংখ্যা ধরবো দুটো কি যেন ভাগ করা যায়। দেখো, আমি 2 ধরছি। 2 দিয়েকে যদি ভাগ করা হয় কত হবে? 7 দুগুণে 14, 2 দুগুণে 4 72। আচ্ছা, 120কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 60। আবার 2 দিয়ে ভাগ করবো। দেখো, 72কে 2 দিয়ে ভাগ করলে হবে 36, আর 60কে 2 দিয়ে ভাগ করলে হবে 30। আবার 2 দিয়ে ভাগতে পারবো আমরা। 36কে 2 দিয়ে ভাগ করলে হবে 18, 2 দিয়ে 30কে ভাগ করলে 15। এবার কিন্তু আর 2 দিয়ে হবে না। দেখো, 3 দিয়ে ভাগ করতে হবে। 3 6 18, 3 5 15। দেখো, এখানে একটা মৌলিক সংখ্যা চলে এসেছে, তাহলে আর কিন্তু ভাগ করা যাবে না। গসাগু কোনগুলো নেবো? এই ধারেরগুলোকে নেবো। তাহলে কত হচ্ছে? দেখো, গুণ করে করে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24।
তাহলে এইখানে দেখো 24 কোথায় আছে, এখানের মধ্যে এর উত্তরটি হয়ে যাবে। 4 এটা দেখো 25 ও 15 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি? এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। দেখো এখানেও কিন্তু অঙ্কটিকে একটু ঘুরিয়ে দিয়েছে। তো তোমরা অনেকেই বলেছিলে যে এখানের অঙ্কগুলি খুব কঠিন, সমাধান করে দিতে, তোমরা ভালো করে দেখে নাও। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তো এটাকেই আমরা সংক্ষেপে বলে থাকি দেখো লসাগু। তার মানে 25 এবং 15 এর লসাগু করে দিলেই এখানে উত্তরটি হয়ে যাবে। দেখো আমরা প্রথমেই কত ধরবো, 5 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে। 5 দিয়ে করলে হবে এটা 5 5 25, আর 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 3। আর কিন্তু ভাঙা যাবে না, মৌলিক সংখ্যা, তাহলে সবগুলোকে গুণ করে দাও। দেখো 3 5 15, 15কে 5 দিয়ে গুণ করলে কত হয়, 5 15 75। তাহলে এইখানে দেখো কোথায় রয়েছে, দেখো এই সি এর উত্তরটি হয়ে যাবে। আচ্ছা, এরপর 5-এর পর 5টি গুণিতকের সমষ্টি কত? তাহলে 5-এর 5টা গুণিতক লিখতে বলেছে পর। গুণিতক কাকে বলে? এর আগেও কিন্তু অনেকবার আমি বলেছি, গুণিতক মানেই হচ্ছে যতর গুণিতক বলবে সেই সংখ্যাটিকে 1 দিয়ে গুণ করবে, 2 দিয়ে গুণ করবে, 3 দিয়ে গুণ করবে, এইভাবে পরপর গুণ করতেই থাকবে। হ্যাঁ, গুণিতকের কিন্তু শেষ হয় না। তো আমাদের বলেছে পরপর 5টা, তাহলে আমরা 5কে 1 দিয়ে 2 দিয়ে এইভাবে পরপর 5বার গুণ করব এবং সেগুলোকে সব মিলিয়ে যোগ করব, তাহলেই সমষ্টি বেরিয়ে যাবে। দেখো 5 গুণিত 1, তাহলে 5 1 5। আচ্ছা, 5 গুণিত 2 করব, 5 2 10। আচ্ছা, 5 গুণিত 3 কত হবে, 15। 5 গুণিত 4 কত হবে, 20। আর 5 গুণিত 5 সমান 25। কটা বলেছিল আমাদের? 5টাই বলেছিল। দেখো 1 2 3 4 5, এগুলোকে যদি আমরা যোগ করি, 5টা এই সোজা লিখবে, তাহলে যোগ করতে সুবিধা হবে। দেখো 5 আর এই 5-এ 10, 10 আর 5-এ 15, তাহলে 15-র কথা হচ্ছে 5, হাতে 1 থাকবে, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 1 7, তাহলে কত হচ্ছে দেখো 75। এইখানে কোথায় রয়েছে উত্তরটি দেখো, এই বিয়েরটা। আচ্ছা, এরপর এটা দেখো 25 ও 15 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 75, 57, 45 নাকি 50? তাহলে কি বলেছে, 25 ও 15 দ্বারা বিভাজ্য মানে সেই সংখ্যাটিকে 25 দিয়েও ভাগ করা যাবে, 15 দিয়েও ভাগ করা যাবে, এবং ক্ষুদ্রতম, তাহলে সেই সংখ্যাটি কত? তাহলে এইখানেও দেখো এই 25 আর 15-র কিন্তু লসাগু করতে হবে, ঠিক আছে। এর আগে যেমন করেছি আমি, এই 4-এর অঙ্কটি ছিল, এটাও তেমন, ওই 25 এবং 15 লসাগু করে দিলে এর উত্তরটি হয়ে যাবে। কত হবে বলো তো, 75 হবে। তার মানে 25 দিয়ে 75কেও ভাগ করতে পারবো, 15 দিয়েও ভাগ করতে পারবো। পরেটা দেখো 20, 31 ও 41-এর গসাগু কত? 4টা অপশান আছে, 11, 1, 14, 22, কোন উত্তরটি হবে? দেখো গসাগু মানেই আমি কি বলেছি, এমন সংখ্যা ধরতে হবে যেন 3টে গিয়ে ভাগ করা যায়। তো এক্ষেত্রে একটু ভালো করে দেখো, এখানে আছে 41, এখানে আছে 31, মৌলিক সংখ্যা কিন্তু, তাহলে এদিকে ভাগ করা যাবে না। তো যখনই কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না, তাদের গসাগু কত লিখতে হবে, 1 হবে, এখানে বিয়ের উত্তরটি হয়ে যাবে। আচ্ছা, পরেরটা 80 ও 96-এর গসাগু কত? 16, 6, 15 নাকি 0? তো কী বলেছে, 80 আর 96, ওই একই রকম করে আমরা বার করব। দেখো প্রথমেই 2 দিয়ে ভাগ করব আমরা, 80-কে 2 দিয়ে ভাগ করলে হবে 40, আর 96-কে 2 দিয়ে ভাগ করলে হবে 48। আচ্ছা, এরপর দেখো আবার 2 দিয়ে করতে পারবো আমরা, 2 দিয়ে 40-কে ভাগ করলে হবে 20, আর 48-কে 2 দিয়ে ভাগ করলে হবে 24। এই ভাগগুলি আমি মুখে মুখে করে দিচ্ছি, তোমরা না পারলে অন্য জায়গায় কিন্তু ভাগটা করবে, বা তোমরা এইভাবেও করতে পারো, প্রথমে 80-কে শুধু ভাঙবে, তারপর 96-কে আরেকবার ভাঙবে আলাদা করে, দুটোর মধ্যে যেগুলো মিল থাকবে সেগুলো নিয়ে গসাগু করতে হয়, ঠিক আছে। আর এইভাবে হলে একবারই সুবিধা। দেখো আবার 2 দিয়ে ভাঙবো, 10 হয়ে যাবে, একে 2 দিয়ে ভাঙলে 12, আবার 2 দিয়ে ভাঙতে পারি আমরা, 2 দিয়ে এটা হবে 5, 2 দিয়ে এটা হয়ে যাবে 6, আর কিন্তু ভাঙা যাবে না, এখানে মৌলিক সংখ্যা চলে এসেছে। তাহলে এইগুলোকে আমরা শুধু গুণ করে দেবো। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এদের গসাগু হবে 16, এই অপশান এটা। আচ্ছা, পরেরটা দেখো 25, 28,
33-এর গসাগু কত, এগুলোও তাই ওই একই রকম করে আমাদেরকে বার করতে হবে। দেখো এক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখানে 25 আছে, এখানে 33 আছে, এখানে 28 আছে। তিনটে সংখ্যাকে কিন্তু কাউকেই ভাগ করা যাবে না একই সংখ্যা দিয়ে, তাহলে এক্ষেত্রেও গসাগু এক হবে। পরেরটা দেখো 8, 11, 12, 15, 16, 18 এর মধ্যে কোনগুলো 8-এর গুণিতক। তাহলে ভালো করে কিন্তু বুঝতে হবে, 8-এর গুণিতক বলেছে, তো গুণিতক আমি কি করে বার করে বললুম, যে সংখ্যার গুণিতক বলবে তাকে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করে করে উত্তরগুলো বার করতে হয়। তাহলে এই যে 8কে যদি আমরা 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে এভাবে গুণ করে করে যাই, এর মধ্যে থেকে কোন সংখ্যাগুলো মিলবে সেটা দেখো। দেখো 8কে 1 দিয়ে গুণ করলে আমরা 8 পাবো, তাহলে এটা মিলেছে। আচ্ছা 8কে যদি 2 দিয়ে গুণ করি কত পাবো, 16 পাবো, হলো। আচ্ছা 3 দিয়ে গুণ করলে কত হবে, 24। কিন্তু দেখো এইখানে আর কিন্তু বড় নেই 18 থেকে, তাহলে আর দেখার দরকার নাই, কী কী রয়েছে 8 আর 16। তো ওই দুটো সংখ্যা এখানের মধ্যে কোন অপশানটিতে রয়েছে ভালো করে দেখে নাও, এই ডি এরটাই রয়েছে, তাহলে এই উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 164 ও 196কে ভাগ করলে প্রত্যেকবারে 4 ভাগশেষ থাকবে, 30, 32, 23 নাকি 10। তো অঙ্কটি কিন্তু ভালো করে আগে বুঝতে হবে। বলেছে এমন একটি সংখ্যা যে সংখ্যাটি দিয়ে এই 164কে যদি ভাগ করা হয় তাহলে 4 ভাগশেষ থাকবে, আবার সেই সংখ্যাটি দিয়ে যদি এই 196কেও ভাগ করি সেক্ষেত্রেও আমাদের 4 ভাগশেষ থাকবে। তো সংখ্যাটি কত? দেখো আমাদের কি বলেছিল যে দুটো ক্ষেত্রেই কিন্তু ভাগশেষ রয়ে যাচ্ছে 4 করে, তাই তো। যদি ভাগশেষটা না রাখতে চাই তাহলে আমরা কি করব, প্রথমে 4 বিয়োগ দিয়ে দাও, এরও 4 বিয়োগ, এটারও 4 বিয়োগ, তাহলে আর ভাগশেষ থাকবে না। তাহলে এই 164 থেকে 4 বাদ দিলে কত হবে, 160, আর 196 থেকে 4 বাদ দিলে হবে 192। তাহলে এইবার যদি সেই সংখ্যা দিয়ে এদিকে ভাগ করা হয় ভাগফল কিন্তু মিলে যাবে, আর অবশিষ্ট থাকবে না, ঠিক আছে। তাহলে সংখ্যাটি কত কি করে বার করব, এই 160 আর 192-এর গসাগু করতে হবে। দেখো 160, 192 দুটোকে গসাগু করে দিলে বেরিয়ে যাবে, কারণ এদের গসাগু দিয়ে এদিকে ভাগ করা যাবে। দেখো 2 দিয়ে যদি আমি ভাগ করি 160কে কত হবে, 80। 2 দিয়ে 192কে ভাগ করলে কত হবে, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 96। আবার দেখো 2 দিয়ে ভাগ করব, এটা হয়ে যাবে 40, 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 48। আবার ভাগ করব 2 দিয়ে, এটা হয়ে যাবে 20, এটা হয়ে যাবে 24। আবার 2 দিয়ে ভাঙা যাবে, দেখো এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাচ্ছে 12। আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5, 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6, আর কিন্তু ভাঙা যাবে না, এখানে মৌলিক সংখ্যা চলে এসেছে। তাহলে এই দিকেরগুলোকে আমরা গুণ করে করে দেখব। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। দেখো এদের গসাগু হয়েছে 32, তার মানে এই 32 দিয়ে আমরা যদি দুটো সংখ্যাকে ভাগ করি, এই 164কে আর 196কে, দুটো ক্ষেত্রেই দেখবে ওই 4 করে অবশিষ্ট থাকবে। বুঝে গেল? দেখো এখানে উত্তর হয়ে যাচ্ছে এই বিয়েরটা। এরপর এটা দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 21, 84 ও 126 দিয়ে ভাগ করলে যথাক্রমে 17, 80 ও 122 ভাগশেষ থাকবে। এখানে 4টে অপশান দিয়েছে, কোন সংখ্যাটি হবে। তাহলে এইখানেও দেখো একটু ভালো করে বুঝতে হবে যে এমন একটি সংখ্যা, সেই সংখ্যাটিকে যদি 21 দিয়ে ভাগ করা হয় 17 ভাগশেষ রয়ে যাবে। যদি 84 দিয়ে ভাগ করা হয় 80 ভাগশেষ থাকবে, আর যদি 126 দিয়ে ভাগ করা হয় 122 তার ভাগশেষ রয়ে যাবে। এটা কিন্তু বুঝতে হবে আগে। তাহলে সংখ্যাটি কত, আর একটু ভালো করে লক্ষ্য করে দেখো এইখানে এই যে 21 দিয়ে ভাগ, 84 দিয়ে ভাগ আর 126 দিয়ে ভাগ করা হবে সেই সংখ্যাটিকে, তো এইখানে এই যে 21-এর গুণিতক কিন্তু 84 এবং 126, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই দুটো সংখ্যা আমরা বাদ দিয়ে শুধু এই বড় সংখ্যাটা দিয়ে বিচার করলেই সেই সংখ্যাটি পেয়ে যাব। তো 126 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে বলেছে, 122। তাহলে 126-এর সাথে 122কে যোগ করে নাও, দেখো কি হচ্ছে। দুটোকে যদি যোগ করি কত হবে, 6 আর 2 8, 2 আর 2 4, 1 আর 1 2, 248। আচ্ছা এইবার দেখো 248কে ভাগ করে ঠিক যে সংখ্যাগুলো দিয়ে বলেছিল সবগুলো দেখার দরকার নাই, আমরা এই বড় সংখ্যাটি দিয়েই দেখব।
তাহলেই কিন্তু বাকিগুলো এমনিই মিলে যাবে, যেহেতু এগুলো সব 21-এরই গুণিতক। তাহলে এই 248কে আমরা 126 দিয়ে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে প্রথমে আমরা 1 খাবো, 2 খাওয়ালে কিন্তু বেশি হয়ে যাবে, 1 খাওয়ালে 126ই হবে। 6 কয় 8, 2, 2 কয় 4, 2, 1 কয় 2, 1। দেখো 122 অবশিষ্ট, এখানে 1 ভাগফল বেরিয়েছে। তাহলে সংখ্যাটি আমরা ধরতে পারি এই 248। তো আরেকটু তোমরা বুঝতে পারবে, 48 দিয়ে ভাগ করেও দেখো যত অবশিষ্ট থাকার কথা সেটাই থাকবে, 21 দিয়ে ভাগ করলেও যত অবশিষ্ট থাকবে বলেছিল সেটা কিন্তু থাকবে। তাহলে উত্তর হচ্ছে 248। এখানে এই সিয়েরটা। পরেরটা দেখো, 125 লিটার কেরোসিন তেল এবং 75 লিটার পেট্রোল সমান মাপের টিনেতে ভর্তি করে রাখতে হবে, এমনভাবে যাতে দু প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিন প্রয়োজন? 26টি, 30টি, 40টি নাকি 52টি? তাহলে কি বলেছে আগে কিন্তু ভালো করে বুঝতে হবে। বলেছে কেরোসিন তেল রয়েছে 125 লিটার আর পেট্রোল রয়েছে 75 লিটার। তো এই সব মোট টোটাল যে তেল সেগুলোকে এমন টিনেতে রাখতে হবে যেন কেরোসিনের সাথে পেট্রোল মিশে না যায়, ঠিক আছে? এবং যে টিনগুলোই রাখবো প্রত্যেকটা টিনে যেন সমান মাপের তেল থাকে, কোনোটা যেন অর্ধেকটা বা খালি না থাকে। যদি 10 লিটার করে হয় তাহলে প্রত্যেকটাতেই যেন 10 লিটার করেই ধরে। এবং পেট্রোলের টিনেতে শুধু পেট্রোলই থাকবে, কেরোসিনের টিনের মধ্যে শুধু কেরোসিনই যেন থাকে। তাহলে আমরা কি করতে পারি বলো তো? প্রথমেই আমরা এই 125 আর এই 75 দুটোর গসাগু করতে পারি। গসাগু করে দিলেই তাহলে টিনের যে মাপ সেটা কিন্তু বেরিয়ে যাবে। দেখো এখানে 125 আর 75 এদের গসাগু করলে কত হচ্ছে? 5 দিয়ে যদি আমরা প্রথমে ভাগ করি, এটা হচ্ছে 25, 5 দিয়ে 75কে ভাগ করলে হবে 5, 15, 75। আচ্ছা, আবার 5 দিয়ে যদি ভাগ করি এটা যাবে 5, 5 দিয়ে ভাগ করলে হবে 3। হলো? এইবার দেখো আমরা কিন্তু গসাগুর ক্ষেত্রে কি বলেছি, এই দিকেরগুলো নেবো, এখানে মৌলিক সংখ্যা আর করা যাবে না। তাহলে 5 আর 5 গুণফল কত হচ্ছে? 25। তার মানে এক একটা টিনেতে আমরা 25 লিটার করে তেল রাখতে পারবো। বুঝে গেল? এবার মোট কত তেল হচ্ছে সেটা তাহলে বার করতে হবে। 125 লিটার আর 75 লিটার, তাহলে 125 আর 75 আগে যোগ করে নাও। কত হবে? 5 5 10 0, হাতে 1, 7 আর 2 9 রাখে 10, 1 রাখে 2। তাহলে মোট কত হচ্ছে দেখো? 200 লিটার তেল। তাহলে 200 লিটার তেল আমরা যদি এক একটা টিনে 25 লিটার করে ধরে তাহলে কটা লাগবে? একে 25 দিয়ে ভাগ করতে হবে। কত হবে দেখো? 25 দিয়ে ভাগ করলে 8 25-এ 200, তাহলে 8টা কিন্তু টিন লাগবে। কিন্তু এইখানে দেখো অঙ্কের উত্তর ভুল আছে, এখানে কিন্তু ওই 8 অপশানটি নেয়। তো এই যে এইখানে লেখাটা রয়েছে যে কমপক্ষে কতগুলি টিন লাগবে, মানে সবথেকে কম কতগুলো টিনের মধ্যে রাখতে পারবো, এই কথাটা লেখা রয়েছে, মানে আমাদের উত্তর কিন্তু 8 হবে। ঠিক আছে, 8টা টিন। আর এই অনুযায়ী যদি আমরা উত্তর বার করি, এইখানে যেগুলো বলেছে এখানে দেওয়া রয়েছে সবথেকে বেশি কতগুলো টিনের মধ্যে রাখতে পারবো, সেইভাবে যদি বার করা হয় তাহলে উত্তর হবে কিন্তু আমাদের 40। দেখো কীভাবে বার করব। আমরা যখন গসাগু বার করেছিলাম কত বেরিয়েছিল? 25। আর গসাগুর পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মানে এই 125 এবং 75কে সবথেকে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটা আমরা বার করেছি। কিন্তু এবার যেহেতু আমাদের বলছে সবথেকে বেশি কতগুলো টিনে রাখতে পারবো, সেক্ষেত্রে যদি উত্তর বার করি তাহলে আমরা এই 125 এবং 75কে সবথেকে কম কত সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেইটাকে বার করতে হবে। তাহলে সবথেকে কম সংখ্যায় দেখো 5 দিয়ে ভাগ করতে পেরেছি, তাহলে 5 ধরতে হবে। তাহলে আমরা যদি ধরি যে এক একটা টিনে 5 লিটার করে তেল রাখবো, সেক্ষেত্রে এই 200 লিটার তেল রাখতে গেলে কতগুলো টিন লাগবে? তাহলে 5 দিয়ে ভাগ করে দেখো, 4 5-এ 20, 0, 5 দিয়ে 5 40-এ 0। তাহলে এক্ষেত্রে কিন্তু 40 উত্তর হবে। মানে সব থেকে কম যদি ধরি যে 5 লিটার করে তেল রাখবো, আর সব থেকে বেশি রাখলে 25 লিটার করে এক একটা টিনে কিন্তু রাখা যাবে। বুঝে গেল? তাহলে এই ক্ষেত্রে উত্তর হচ্ছে 40। পরেরটা দেখো, একটি শ্রেণীর ছাত্রদের প্রত্যেক সারিতে 6 জন করে দাঁড় করিয়ে 4টি সারিতে দাঁড় করানোর পর দেখা গেল একজন বাকি রয়ে গেল। প্রত্যেক সারিতে কতজন দাঁড় করালে একজনও অবশিষ্ট থাকবে না? তাহলে কি বলেছে কিন্তু আগে ভালো করে বুঝতে হবে। বলেছে একটা শ্রেণীর যে ছাত্র রয়েছে প্রত্যেকটা সারিতে কজন করে দাঁড় কাটিয়েছে? না 6 জন করে। কটা সারি হয়েছে? না 4টে সারি। 4টে সারিতে দাঁড় কাটানোর পর একজন অবশিষ্ট রয়েছে। তাহলে কীভাবে উত্তরটি বার করব দেখো।
দেখো মনে করো এইটা একটা শাড়ি, কজন আছে? 6 জন। আচ্ছা এই একটা শাড়ি এতেও 6 জন, এই একটা শাড়ি এতেও 6 জন, এই একটা শাড়ি এতেও 6 জন, মোট 4টে বলেছিল। তাহলে 1 2 3 4। এরপর বলেছে একটা অবশিষ্ট রয়ে গেছে একটা ছাত্র। তাহলে মোট কতজন ছাত্র হচ্ছে দেখো হিসাব করে। 4টে শাড়িতে 6 জন করে মানে কত? 4 6 24 জন, আর এই একজন, তাহলে মোট কত হচ্ছে? 25 জন। ছাত্র রয়েছে 25 জন। আমাদের বলেছে যে প্রতি সারিতে কতজন করে দাঁড় কাটালে একজনও অবশিষ্ট থাকবে না। তাহলে দেখো একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 5 25 মিলছে। তাহলে 5 জন করে যদি 5টা সারিতে দাঁড় কাটানো হয় একজনও কিন্তু এক্সট্রা থাকবে না। এখানে উত্তর হয়ে যাবে এই এরটা। পরেরটা দেখো 13 ও 17 এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা আছে কি? এখানে 4টে অপশান দিয়েছে, না, হ্যাঁ, ভুল, নাকি কোনোটিও না। তাহলে কী বলেছে? 13 থেকে 17-র মধ্যে মৌলিক সংখ্যা আছে কি না দেখো। আচ্ছা 13-র পর কত? 14, 14 মৌলিক সংখ্যা নয়। তারপর কত আছে? 15, 15ও মৌলিক সংখ্যা নয়। 15-র পর কত হয়? 16, 16ও কিন্তু মৌলিক নয়। তারপর 17। তাহলে দেখা যাচ্ছে যে 13 থেকে 17-র মধ্যে কোনো মৌলিক সংখ্যা নেই। তাহলে আমরা এখানে কোনটা লিখব? নাটা। এরপর এটা দেখো, দোলা মালা দুজন আলাদা আলাদাভাবে সমসংখ্যক ফুল নিয়ে মালা গাঁথতে শুরু করে। এতে দোলা প্রতিটি মালায় 20টি করে এবং মালা 120টি করে ফুল নিয়ে মালা গাঁথা শেষ করলো। ফুলগুলির গসাগু কত? দেখো এইখানে কি বলেছে ভালো করে বুঝতে হবে। বলেছে দুজন মিলে মালা গাঁথছে, দুজনের কাছেই সমান ফুল রয়েছে। এবার একজন এক একটা মালাতে দিচ্ছে 20টি করে ফুল, আর একজন দিচ্ছে 120টি করে ফুল এক একটা মালাতে। তো প্রথমে যা লেখা রয়েছে ভুলে যাও। আমাদের কি বলেছে যে ফুলগুলির গসাগু কত, অর্থাৎ এই যে 20টি করে ফুল দিচ্ছে আর 120টি করে ফুল দিচ্ছে, তাহলে এই দুটো ফুলের গসাগু কত হবে? সোজা হিসেব, 20 আর 120কে গসাগু করে দাও, উত্তর বেরিয়ে যাবে। দেখো আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 20কে ভাগ করলে হবে 10, আর 120কে 2 দিয়ে ভাগ করলে হবে 60। এরপর আবার 2 দিয়ে ভাঙতে পারি, 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5, 2 দিয়ে 60কে ভাগ করলে হবে কত? 30। আচ্ছা আরও আমরা ভাঙতে পারবো। এবার কত দিয়ে ভাঙবো দেখো, 5 আছে, তাহলে 5 দিয়েই করবো। 5 1 5, 5 6 30। তাহলে এই দিকটা হচ্ছে গসাগু। কত হচ্ছে দেখো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে এখানে উত্তর হবে 20, এই অপশান ডি এরটা। পরেরটা দেখো 12 এর গুণিতক কত? 4টে অপশান দেওয়া রয়েছে, 12 24 25, 24 28 12, এখানে আছে 144 120 নাকি অসীম। তো দেখো 12-র গুণিতক বলেছে, গুণিতকের কিন্তু কোনো শেষ নেই, সেটা মনে রাখতে হবে। আমি বলেই দিয়েছি গুণিতক মানে একে গুণ করে করে যতই যাব ততই উত্তর বেরোতে থাকবে। তোমরা হয়তো অনেকে এইটা লিখে দিতে পারো যে 144 আর 120, এটা হলে সঠিক হবে না, এটা কিন্তু 12-র গুণিতক, কিন্তু আমরা উত্তর লিখব কি? অসীম, মানে যার শেষ নেই। বুঝে গেল? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।